ভারতবর্ষের আসাম সহ অন্যান্য রাজ্যে চলছে এনকাউন্টার, তো এনকাউন্টার কি ভারতের মানুষের মানে নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলেছে এই মুহূর্তে? ফার্স্ট অফ অল, যখন কোনো দেশের মধ্যে পুলিশ যেটা পুলিশ ইজ দেয়ার টু প্রোটেক্ট দ্য পিপল অ্যান্ড টু ফাংশন অ্যাজ আ ফাংশনারি অফ দ্য ল, সো ল অ্যান্ড অর্ডার সেজ দ্যাট there is a court where the people's complaints, problems will go to the constitutionally, it will go to the law will decide what has to be given the punishment. So according to the Indian constitution, যত সময় একটা মানুষ is not proven guilty, he is taken to be innocent. ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, তো গিলটি প্রুভ করতে লাগে, তারপরে ল উইল ডিসাইড 5 বছরের জেল, 25 বছরের জেল, ফাঁসি কী হবে। কেন একটা মানুষের কাছে রাইট আছে ওর কনস্টিটিউশনাল রাইটস ইউজ করার। কিন্তু এখানে যদি পুলিশ যেই মাটির থেকে বিলং করে, এই মাটিরই মানুষদেরকে মারা আরম্ভ করে, তাহলে এটা তো একটা টাইপের গুন্ডারাজের মতো হচ্ছে। এখানে তো কোনো মানুষের সেফটি নাই। যদি সিন্ডিকেটের নামে মানুষকে মারা হয়, তাহলে আমি প্রশাসনকে, সিএমকে, দেশের প্রাইম মিনিস্টারকে সবার কাছে অ্যাপিল করছি, সিন্ডিকেট বন্ধ করাও। সিন্ডিকেট উই ডু নট সাপোর্ট ইট। দেশের মধ্যে সিন্ডিকেট কি, যে কোলের গাড়ি একটা যাওয়ার জায়গায় 4 বার যখন ও ট্রিপ মারে, ওইটাকে সিন্ডিকেটের এক্সট্রা যেটা ফায়দা হয়। কোল তো নিজে তো গলার জিনিস না, কোল যেটা ট্রেড হচ্ছে, কোল তো রং না, কিন্তু রং ওইটা যখন এক্সট্রা ওরা ওইটা দিয়ে চালাচ্ছে। তো যখন এমপি বিজেপির, এমএলএ বিজেপির, চিফ মিনিস্টার বিজেপির, প্রশাসন পুরা বিজেপির, তো থামাতে কত সময় লাগে? এই টাকাটা যখন গভর্নমেন্টের রেভিনিউতে লাগবে, তো মানুষের হিতে ইউজ হবে। এটা তো ট্যাক্সেবল পয়সা, এটা মানুষের বরাকভ্যালির মধ্যে কোনো ডেভেলপমেন্টের মধ্যে কোনো খরচা হচ্ছে না। বরাকভ্যালির মধ্যে কতটুকু পয়সা পড়ছে? বরাকভ্যালির পয়সা খালি বাইরে যায়, ভিতরে বরাকভ্যালির মধ্যে ইউজ হচ্ছে না। যদি ইউজ হয়, তাহলে এখানে সব মানুষের কাছে এতটুকু জব আনএমপ্লয়মেন্ট বলো, এডুকেশন বলো, হেলথ সেক্টর বলো, এত কিছু প্রবলেমসে থাকে না। রাস্তাঘাট বলো, ইনফ্রাস্ট্রাকচার বলো, বরাকভ্যালির মানুষরা ডিজার্ভ করে গুয়াহাটির মতো অ্যাডভান্স হওয়াতে, কিন্তু আমরা হতে পারছি না। এই সিন্ডিকেটের নামে আমাদের পয়সা কোন দিকে যায় আমরা কিছু জানি না। তো ফার্স্ট অফ অল আই অ্যাপিল কি এখানে কারেন্ট এমপি যে আছে, চার্জ নো কাছাড়ের হোক, করিমগঞ্জের হোক, হাইলাকান্দির হোক, হাইলাকান্দি করিমগঞ্জে একটা ডিস্ট্রিক্ট করছে, দুজন এমপি আছে, চিফ মিনিস্টার আছে, বন্ধ করাও সিন্ডিকেট। কিন্তু যদি কোনো মানুষকে টার্গেট করতে লাগে, যদি কেউ অ্যাকিউজড হয় সিন্ডিকেটের জন্য, তাহলে ওই মানুষকে কোর্টের প্রসিজারে নেও। ডাইরেক্ট কোনো মানুষকে মারার মানে তো এখানে যে কোনো কেউ ব্যবসা করবে, ওকে টার্গেট করে মারা হবে, তো এখানে তো সেফটি নাই। আর ল্যান্ড এভিকশনের মধ্যেও যে কোনো, এইটা শো করে যে বিজেপি গভর্নমেন্ট যেভাবে ল্যান্ড এভিকশনের মধ্যে মানুষকে উঠে ফেলছে, ওরা মানুষের জন্য কেয়ার করে না। তো আজকে কংগ্রেস করার পিছনে রাজনীতি খালি করার জন্য কংগ্রেস করলে হবে না। আজকে আমাদের বুঝতে লাগবে যে এই যে রাজনীতি, যেটা মানুষেরকে ডিভাইড করে, রিলিজনের নামে, কাস্টের নামে, ল্যাঙ্গুয়েজের নামে ডিভাইডটা ক্রিয়েট করে, যে ওদের যে পার্সোনাল যে ফায়দাটা হচ্ছে, এই পার্সোনাল ফায়দার মধ্যে ওদের পকেট ভরছে না নাকি? বিজেপির পকেট কি ভরা হচ্ছে না? এই যে প্রত্যেকটা গভর্নমেন্টের ইনস্টিটিউশন প্রাইভেটকে কম পয়সার মধ্যে বিক্রি করে দেওয়া হচ্ছে। তো এলআইসির মধ্যে আস্তে দেশের মানুষরা পয়সা রাখে, ওই এলআইসি যখন বিক্রি হয়ে যায়, তখন মার্কেটের মধ্যে কতটুকু ইম্প্যাক্ট পড়বে এটার। আর স্টার্ট আপের মধ্যে আমাদের বরাকভ্যালির মানুষরা কতটুকু স্টার্ট আপে ফেসিলিটিস পাচ্ছে, এখানে প্রজন্মর কাছে কি আইডিয়াস নাই? এখানে মানুষরা আস্তে ব্যাঙ্গালোরের মধ্যে ইঞ্জিনিয়ার্স বনে কাজ করছে, ওদের কাছে কি অতটুকু ক্যাপাসিটি নাই যে আমাদের বরাকভ্যালির মধ্যে থাকে কাজ করার? যাদের মা বাবা বুড়া প্যারেন্টস বুড়ো হয়ে গেছে, ওদের ওই বাচ্চাদের কি ইচ্ছা নেই ওদের মা বাবার সঙ্গে থেকে কাজ করবার? কিন্তু ওই ক্যাপাসিটি ওরা পাচ্ছে না। এই ক্যাপাসিটি আমাদের মানুষকে আমরা রাইট পলিটিক্স করে, রাইট রাজনীতি করে ওদেরকে ওই দিতে লাগবে এই ক্যাপাসিটি, যে আজকে তুমি যদি বাবা ইঞ্জিনিয়ার বোনার পরে তুমি ওই চাকরি করতে পারবে যেটা ব্যাঙ্গালোরে করছো, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এখানে থাকতে হবে, যেন ওর মা বাবারও দেখা ফেল করতে লাগে। তো আমাদের আজকে লবিবাজি রাজনীতির থেকে সরে, এখন কংগ্রেসের মধ্যে আপনারা সবাই জানেন যে টাইম তো বেশি ঠিক না। অনেক মানুষ যখন কংগ্রেস ছাড়ে, বলা বহুত ইজি যে ও গদ্দার, ও ওইটা বলে দেওয়া হচ্ছে। অনেক মানুষ থাকেও, কিন্তু অনেক মানুষ কষ্টেও ছাড়ে, অনেক মানুষরা দুঃখ পেয়েও ছাড়ছে। তো যারা দুঃখ পাচ্ছে ওদের কাছে পৌঁছে আমাদের কেমন করে ওদেরকে বাপস বোঝানো উচিত, বা একটা রাইট ডাইরেকশনে সবাইকে অ্যাজ আ ফ্যামিলি চিন্তা করা উচিত, দেশের জন্য, নিজের কুর্সির জন্য না। কুর্সির রাজনীতি করতে গেলে যাও গিয়ে বিজেপিতে, যাও গিয়ে AUDF-এ, তোমরা কুর্সির রাজনীতি করতে পারবে। কেন ওরা সবাই যদি AUDF অপোজিশন হতো, তাহলে বিজেপির সঙ্গে হাত মিলায় না। কিন্তু বিজেপি কি বলছে? হিন্দুদের, আমি হিন্দু, জয় শ্রীরাম, জয় মা কালী, জয় মহার মহাদেব। ঠিক আছে, আমার হিন্দু আমার ঠাকুরের সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক, মুসলিম মানুষের আল্লাহর সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক। এখানে কোনো পার্টির দরকার নেই। যারা পার্টির নামে হিন্দু মুসলিম করে, ওরা নিজেরই ফায়দার জন্য কাজ করে, ওরা কোনোদিনও দেশের জন্য কাজ করছে না। কেন দেশের জন্য কাজ করতে গেলে তোমার ধর্ম কি, ওইটাতে আমার কিচ্ছু করার নেই। ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য ল অ্যান্ড অর্ডার মেনটেন করবো। তো যখন ঠেকেদার বনে যায় কেউ, ধর্মের ঠেকেদার, ওই ঠেকেদাররাই দেখবে চাই হিন্দু হোকে মুসলিম হোক, ওরাই সবচেয়ে বেশি করাপশন করে। তো আমি যেরকম বলছি, বিজেপি মানুষরা 80% হিন্দুদেরই তো উল্লু বানাচ্ছে। আজকে জবস নাই, 45% ইন্ডিয়ানসের কাছে জবস নাই। এই জবসের জন্য সবচেয়ে বেশি এফেক্ট হয় বিজেপির খারাপ কাজের জন্য হিন্দুরা হচ্ছে। এইভাবে AUDF-ও মুসলিমদেরই খারাপ করছে। কেন? ধর্মের নামে যেই মানুষকে বাটলে, তো প্রথম কথা আমাদের বোঝা উচিত যে স্টেট ইজ সেপারেট, রিলিজন ইজ সেপারেট।
স্টেট আর রিলিজনকে মিক্স করা উচিত না। আর যে মানুষ ঠাকুরের সঙ্গে অ্যাকচুয়ালি কানেক্টেড ও কোনো মানুষকে ডিভাইড করে কথা বলবে না। কেন ঠাকুর আল্লাহর কাছে যখন প্রে করা হয় তখন সবার মঙ্গল যেন হয় এটা মাঙ্গা হয়। আজ হাইলাকান্দিতে কংগ্রেস এক দেখছে, কংগ্রেসের ফ্যামিলি সবাই একসঙ্গে বসে এইভাবে চিন্তা করছে যে মানুষের হিতে কেমনে কাজ করা যায়। আর যেই আমাদের প্রেসিডেন্ট হোক, যে একটা পজিশনে বসুক, আমরা সবাই সাপোর্ট করব। আর কংগ্রেস ফ্যামিলিকে স্ট্রেনথেন করে আগামী পঞ্চায়েতের মধ্যেও কোনো টাকা নেওয়া হবে না টিকিট ডিস্ট্রিবিউশনের জন্য। প্লাস এইসব করার পিছনে রিজন খালি এটাই যে আমাদের মানুষের জন্য আমরা যেন একটা ভালো গভর্নমেন্ট ক্রিয়েট করতে পারি। ভালো মানুষরা চোজেন হবে তো ভালো গভর্নমেন্ট ক্রিয়েট হবে। দেখা যাচ্ছে যে বরাকলিতে অনেকজন রয়েছে, বহু জায়গা রয়েছে আমাদের, তো আলটিমেটলি মানুষের জন্য অসম প্রদেশ কংগ্রেস বা জেলা কংগ্রেস হ্যাঁ, ইমিডিয়েটলি আমাদের আসাম প্রদেশ কংগ্রেস থেকে উই উইল বি টেকিং স্ট্রং ইনিশিয়েটিভস টু গো অ্যান্ড হেল্প দোজ পিপল। 100 পিপলসে যাদের ঘর থেকে দে হ্যাভ বিন ডিসলোকেটেড, উই উইল বি গোয়িং দেয়ার ট্রাইং টু হেল্প দেম ইন এভরি ওয়ে ওয়াজ পসিবল, যেটা আমাদের সামর্থ্যে পার্সোনালিও আছে, ইন্ডিভিজুয়ালি অ্যান্ড এজ আ পার্টি অলসো উই উইল ডেফিনেটলি। এইরকম টাইমের মধ্যে সবাইকে এক হয়ে দাঁড়িয়ে একজনকে হেল্প করতেই লাগে। আর আমাদের বরাকভ্যালিকে ইন্ডিপেন্ডেন্টলি স্ট্রং হয়ে দাঁড়াতে হবে, এক হয়ে যেটা রং ওইটার এগেনস্টে কথা বলার নিজের জন্য ততটুকু স্ট্রেংথ থাকতে হবে, না হলে পলিটিক্সের মধ্যে আমাদের মানুষদেরই প্রবলেম হবে।